আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হাশেমস টিউটোরিয়াল। আজকে তোমাদের সামনে সমান্তর ধারার দুটো অঙ্ক লিখেছি। দেখো, প্রথম যে অঙ্কটা লিখেছি সেটা হলো যে একটি সমান্তর ধারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? 16তম পদ -20 আর প্রথম 31টি পদের সমষ্টি কত? তাহলে দেখো, এখানে দুটা জিনিস আছে, একটা হলো তম পদ আর একটা হলো সমষ্টি। তাহলে তোমার কিন্তু দুইটা সূত্র জানা লাগবে। একটা জানা লাগবে কি, যে n তম পদের সূত্র। যেহেতু এখানে দেওয়া আছে যে 16তম পদ -20, তাহলে তুমি যদি n তম পদের সূত্র না জানো তাহলে এখান থেকে তুমি কিন্তু এর মান বের করতে পারবে না, এ বা ডি এর মান এগুলো তোমার বের করা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে তোমার n তম পদের সূত্র আগে জানতে হবে। তারপর আরেকটা ব্যাপার, যে এর প্রথম 31টি পদের সমষ্টি কত বলছে, তাহলে তোমার সমষ্টির সূত্র জানতে হবে। তাহলে এখানে দুইটা সূত্র তোমার জানা জরুরি সমান্তর ধারার ক্ষেত্রে, দুইটা সূত্র, একটা হলো n তম পদের সূত্র আর একটা হলো সমষ্টির সূত্র। তাহলে তুমি সিয়াম বলো তো, n তম পদের সূত্র কি? গুড, a প্লাস n মাইনাস 1 ইনটু d। থ্যাংক ইউ, বসো। তাহলে আমি প্রথমে লিখে নেব যে n তম পদের সমষ্টি, n তম পদের সূত্রটা। তাহলে আমরা যদি ধরে নিই, তাহলে প্রথমে আমরা লিখব, মনে করি প্রথম অঙ্কটার জন্য 14 নাম্বার, মনে করি প্রথম পদ, ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান b। একটি সমান্তর ধারার 16তম পদ -20। তাহলে আমরা n তম পদের সূত্র আগে আমরা লিখে নিই। n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহমিদা প্লিজ, n তম পদ হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে 16তম পদ, আমরা যেহেতু 16তম পদ দেওয়া আছে, তাহলে 16তম পদ সমান a প্লাস 16 মাইনাস 1 ইন্টু d। 16 মাইনাস 1 মানে কত বলো তো? 16 মাইনাস 1 মানে কত? 15। তাহলে a প্লাস 15d, a প্লাস 15d। দেখো, 16তম পদের মান বের হলো a প্লাস 15d। আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়াই আছে 16তম পদ কত? -20। কত? -20। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে a প্লাস 15d সমান -20। তাহলে প্রশ্ন মতে a প্লাস 15d ইকুয়াল টু -20। a প্লাস 15d সমান -20। এটা আমরা 1 নাম্বার সমীকরণ দেই। এখন প্রশ্নে চাইছি কি, যে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র থেকে আমরা এই প্রশ্নটা সলভ করব। তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্র লিখি আমরা। n সংখ্যক পদের সমষ্টি, কে বলতে পারবে n সংখ্যক পদের সমষ্টির সূত্র? পারবে নাকি? আচ্ছা, n সংখ্যক পদের সমষ্টির সূত্র বলো। n সংখ্যক পদের সমষ্টির সূত্র বলো। হারি আপ n সংখ্যক পদ sn ইকুয়াল টু, হ্যাঁ, sn ইকুয়াল টু a ইনটু, কেন? এটা তো সমষ্টির সূত্র, মনে রাখা লাগবে। এগুলো কতবার পড়াবো তোমাদের, বলো। n/2 sn ইকুয়াল টু, কে পারবে বলো তো? sn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। গুড, থ্যাংক ইউ, বসো। sn ইকুয়াল টু n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে sn ইকুয়াল টু n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। সিট ডাউন। এটা হলো n সংখ্যক পদের সমষ্টির সূত্র। এখন বলছে যে প্রথম 31টি পদের সমষ্টি কত? তাহলে আমরা n এর পরিবর্তে কত বসাবো? 31 বসাবো। কত বসাবো? 31। তাহলে আমরা n এর পরিবর্তে 31 বসাই। s31 ইকুয়াল টু 31/2 ইনটু 2a প্লাস 31 মাইনাস 1 ইনটু d। দেখো, এখানে কিন্তু a আর d এর মান দেওয়া নাই, কিন্তু আমাদের একটা 1 নাম্বার সমীকরণ আমরা সিস্টেম করে রাখছি। এখান থেকে আমরা ওই সিস্টেমটাতে ট্রান্সফর্ম করে ওটা মান বসা দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পাবো 31/2 ইনটু
2a প্লাস 31 থেকে একবার দিলে কত 30 d 2a প্লাস 30d কিছু কমন আছে বলো 2a প্লাস 30d কি কমন আছে 2 কমন আছে কি কমন আছে 2 তাহলে আমরা 2 কমন নিই 31/2 গুণন 2 যে 2 আমরা কমন নেব তাহলে a প্লাস 15d এখন এই 2 আমরা কেটে দেই a প্লাস 15d এর মান কত -20 এই যে 1 নং সমীকরণ a প্লাস 15d এর পরিবর্তে আমরা লিখব -20 তাহলে 31 গুণন -20 31 আর -20 গুণন দিলে হবে -2 অক্ষে 2 3 দুগুণা 6 620 -620 তাহলে আমাদের 31টি পদের প্রথম 31টি পদের সমষ্টি -620 প্রথম 31টি পদের সমষ্টি -620 তাহলে প্রথম অঙ্ক বুঝছো তোমরা বুঝছো সবাই ওকে তোলা শেষ আচ্ছা এখন আমরা দ্বিতীয় অঙ্কটা করব দেখো সমান্তর ধারা ক্ষেত্রে দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে এবার 2025 সালে তাদের জন্য এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এখন দেখো 19 নম্বর অঙ্কটা একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 তাহলে দুইটা সমষ্টি দেওয়া আছে প্রথম 12 পদের সমষ্টি দেওয়া আছে আর প্রথম 20 পদের সমষ্টি দেওয়া আছে এর থেকে প্রথম 6 পদের সমষ্টি কত আচ্ছা এমনি তো সমষ্টির সূত্র আমরা জানি Sn = n/2 * 2a + n - 1 * d এর মধ্যে প্রথম 6 পদের সমষ্টি চাইছে তাহলে n এর মান কিন্তু 6 n এর মান কত আর কার কার মান দরকার ওই সূত্রের মধ্যে কার কার মান বসাইলে আমরা 6 পদের সমষ্টি পাবো a আর d কার মান দরকার তাহলে ওই জিনিসটা পাবো কোথা থেকে এই যে প্রথম 12 পদের সমষ্টি 144 আর প্রথম 20 পদের সমষ্টি 560 এখানে দুইটা সমীকরণ পাবো এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা a আর d এর মান বের করে তারপরে 6টা পদের যে সমষ্টির সূত্র আছে তার মধ্যে আমরা বসাবো ওকে আচ্ছা তাহলে আমরা প্রথমে আমরা প্রথম অংশের সূত্রটা লিখি যে ধারার প্রথম 12 পদের সমষ্টি তাহলে প্রথম 12 পদের সমষ্টির সূত্রটা আমরা লিখি তাহলে n সংখ্যক পদের সমষ্টির মধ্যে 12 পদের সমষ্টির সূত্রটা বসা দিলে হয়ে গেল এখানেও তোমরা শুরুটা করতে পারো মনে করি প্রথম পদ a ধারাটির প্রথম পদ a সাধারণ অন্তর d তাহলে এই দুটো কথা লিখে নাও যে মনে করি ধারাটির প্রথম পদ a সাধারণ অন্তর d মনে করি ধারাটির প্রথম পদ a সাধারণ অন্তর d প্রথম 12 পদের সমষ্টি 144 তাহলে প্রথম 12 পদের সমষ্টি ইকুয়াল টু 144 প্রথম 12 পদের সমষ্টি কত 144 আমরা প্রথম 12 পদের সমষ্টির সূত্রটা বাম পাশে বসায় দেব তাহলে অঙ্কটা ইজি হবে হ্যাঁ 12 পদের সমষ্টি তাহলে 12/2 n/2 * 2a + n - 1 * d তাহলে 12/2 * 2a প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিই 2a প্লাস 12 - 1 * d সমান 144 তাহলে দেখো প্রথম 12 পদের সমষ্টি তাহলে 12/2 2a প্লাস 12 - 1 * d মুস্তাকিম বলো তো প্রথম 12 পদের সমষ্টি যদি এইটা হয় তাহলে আমি যদি বলি প্রথম 6 পদের সমষ্টি কত তাহলে কত হবে সূত্রটা 6/2 * 2a প্লাস 6 - 1 * d গুড তাহলে দেখো আমরা কিন্তু মানে সূত্রটা সহজেই চেঞ্জ করতে পারি সংখ্যার উপর নির্ভর করে যে কত পদের সমষ্টি চাইছি সেই সংখ্যাটা n এর পরিবর্তে বসা দিলে হয়ে গেল সিট ডাউন তাহলে আমরা এখান থেকে একটু সাইজ করে নেই 2 দিয়ে 12 কে কাটলে 6 আচ্ছা 2a প্লাস 12 থেকে একবার দিলে 11 12 থেকে একবার দিলে কত 11 তাহলে 2a প্লাস 11d সমান 144 কে এই 6 দিয়ে ভাগ করব এই 6টা ওই পাশে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে তাহলে 144 ভাগ 6 144 কে 6 দিয়ে ভাগ করলে কত হয় একটু ক্যালকুলেটর ইউজ করো 2a প্লাস 11d সমান 24 তাহলে এটা আমরা এক নাম্বার সমীকরণ দেব এটা আমরা কয় নাম্বার সমীকরণ দেব এক নাম্বার এইভাবে
তাহলে প্রথম 20টি পদের সমষ্টি 560, ওখান থেকে 2 নাম্বার সমীকরণ পাবো। এই দুইটা সমীকরণ আমরা সমাধান করব। তাহলে প্রথম 12 পদের সমষ্টির সূত্র লিখলাম, লিখে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এবার প্রথম 20 পদের সমষ্টি, প্রথম 20 পদের সমষ্টি, তাহলে কত দেওয়া আছে? 560। প্রথম 20 পদের সমষ্টি বসাই আমরা, তাহলে 20/2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d সমান 560। 2 দিয়ে 20 কে কাটলে হবে 10, তাহলে 2a প্লাস 19d, 20 থেকে একবার দিলে 19, 2a প্লাস 19d সমান 560 কে 10 দিয়ে ভাগ করলে হবে 56। এটা দিয়ে আমরা 2 নাম্বার সমীকরণ। এই যে বাম পাশে 10 ছিল, ওই 10 দিয়ে 560 কে ভাগ করলে হবে 56। তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখন সমান্তর ধারার ক্ষেত্রে দুইটা সমীকরণ সমাধান করার জন্য ভাগ করতে হয় নাকি বিয়োগ করতে হয়? বিয়োগ করতে হয়। গুড। কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি এরকম দুইটা সমীকরণ আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম? ভাগ করতাম। কি করতাম? হ্যাঁ, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যখন এরকম দুইটা সমীকরণ থেকে a আর d এর মান বের করার চেষ্টা করব, তখন আমরা কি করব? a আর r এর মান বের করার জন্য চেষ্টা করব, তখন কি করব? ভাগ করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগটা সুবিধা হবে কোনটা থেকে কোনটা বিয়োগ করলে বলো? 2 নং থেকে 1 নং বিয়োগ করলে সুবিধা হবে, কারণ 2 নং এ 19d আছে আর 1 নং এ আছে কত d? 11d। তাহলে বিয়োগ করলে 2a 2a কাটা যাবে, 19d থেকে 11d বিয়োগ করলে আমরা যা পাই পাবো। আচ্ছা, এখন তাহলে 2 নং বিয়োগ 1 নং ইমপ্লাইজ, ঠিক আছে, 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। তাহলে 2 নং থেকে 1 নং যদি বিয়োগ করি, লিখেও বিয়োগ করতে পারো, না লিখেও বিয়োগ করতে পারো, আমরা লিখেই বিয়োগ করি। 2a প্লাস 19d ইকুয়াল টু 56 আর 2a প্লাস 11d ইকুয়াল টু 24। আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। 2a 2a কাটা, 19 থেকে 11 বাদ দিলে 8d ইকুয়াল টু, বিয়োগ করলে 2 3 32। তাহলে d এর মান 32/8, therefore d equal to 4। 4 8 32। তাহলে d এর মান আমাদের 4 বের হলো। d এর মান কত বের হলো? 4। এখন d এর মান যে কোনো একটা সমীকরণে, 1 নং কিংবা 2 নং, যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা a এর মান বের করব। ঠিক আছে? তাহলে d এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। d এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। d এর মান